ভাই আমাদের এইখানে একটা মসজিদ ওয়াজ মাহফিল হচ্ছে, তো সে ওয়াজ মাহফিলের মেলায় যাবো আজকে। তো যার পথে দেখি একটা পিচ্ছি আমার দিকে কেমনে তাকায় আছে, আমার তো দেখে খুবই ভয় লাগতেছে। আর একটা বড় ভাই আমার ক্যামেরা দেখে এগিয়ে আসতেছে। এর মধ্যেই আমার দুটো ভাগ্নে চলে আসলো, তাদেরকে নাকি নিয়ে যাইতে হবে মেলায়। তো মামা হিসেবে আমারও একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা এখন পালন করতে হবে। আমারে পিছে ফেলাই আমার ভাগ্নের আগে দৌড়াইতেছে। ডক্টর সালুকের মতো এত মনোযোগ দিয়ে কি দেখতেছে কিছুই বুঝতেছি না। তো আমি ব্যানে উঠে পড়লাম, আর এর মধ্যে কিছু মাফিয়া আমাকে মারার জন্য তেড়ে আসতেছে। তো আমি কিছুই বুঝতে পারলাম না তারা আমার মারার জন্য কেন তেড়ে আসতেছে। তারা দৌড়াইতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আবারও আমাকে মারার জন্য তেড়ে আসতেছে। আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, হয়তোবা তাদের এলাকায় এসে পড়ছি, এই কারণে আমাকে মারার জন্য তেড়ে আসতেছিল। তো অনেক বাধা বিপদ পেরিয়ে চলে আসলাম মেলায়। মেয়েদের অনেক কিছু দেখতে পারতেছি, এখান থেকে আমার বউর জন্য কিছু একটা নিয়ে যাইতে হবে। কিন্তু আমার তো কোনো বউ নাই, কার জন্য নেবো সব? আমার কোনো বউ নাই, তবু মনে কোনো দুঃখ নাই, মুখে সবসময় এই বেলুনের মতো স্মাইল থাকে। আর আপনাদের জীবনটা তখনই সুন্দর হবে যখন এই বেলুনগুলোর মতো হাসতে পারবেন। একটা বেলুন নিয়ে আমার ভাগ্নেকে দিলাম, আর সে ওই বেলুনটার মতো খুশি হয়ে গেল। আমি বেলুন আলারে বেলুনের টাকাটা দিতে গেলাম, কিন্তু সে টাকাটা নিল না। বুঝতে পারলাম না কেন নিল না। হয়তোবা আমি সেলিব্রিটি মানুষ, এই কারণে হয়তোবা নেই নেই। আর এখানে আমার অনেকগুলো অ্যালার্জির কারণ, তাই এখানে বেশিক্ষণ থাকা যাবে না, না হলে আমার অ্যালার্জি শুরু হয়ে যাবে। আমার ভাগ্নে চাকু নেওয়ার জন্য কান্নাকাটি করতেছে, সে নাকি চাকু নিয়ে এলাকার ভিতরে লেতাগিরি করবে। আমি যদি এখন তাকে চাকুটা কিনে দেই, তাহলে তার মা আমাকে ঠিক এভাবেই বাঁচবে। এতদিন দেখতাম গরু ছাগল হাঁস মুরগি নিচে দিয়ে হাঁটাচলা করে, এখন বাংলাদেশ ডিজিটাল হওয়ার কারণে তারা এখন আকাশে ওড়ে। তিনার হাতে একটা বেলুন থাকার শর্ত, সে নাকি আরেকটা বেলুন নেবে। ঠিক এই মিষ্টির মতো মিষ্টি করে একটা মেয়ের সাথে কথা বলতেছে আমার এই কাকা। মাংসে ভর্তি হালিম দেখে শুধু খাইতে মন চাই। কোন একটা ভুল করলে আমার মা আমারে ঠিক এভাবেই বাজে। পানগুলো অনেক সুন্দরভাবে সাজায় রাখছে, মেয়েদের পছন্দের জিনিস, আর আমার একেবারে অপছন্দের জিনিস। মানুষ চুরি করে খেয়ে ফেলে বলে বেলপুরি গুলো খাসায় বন্দি করে রাখছে। আমার কিউট ভাগ্নেটা ফাজলামি না করে চুপচাপ দাঁড়ায় আছে আমার সামনে। আজকাল পিএজও ভাইজে বিক্রি করে, ঢাকনা লাগানোর পর আবার কস্টেপ ক্যান মারা লাগবে, এটাই বুঝতেছি না। যখন আমার নতুন নতুন প্রেম হয়েছিল, তখনও ঠিক আমার মনের ভিতরে এমন বাতি জ্বলছিল। আস্তে আস্তে সব যদিও নিভে গেছে, আর আমার সেই কাকার সাথে দেখা হয়ে গেল। আর ভাই আমি এটাই বুঝি না, আমি ক্যামেরা অন করলে সবাই শুধু আমার মিডিল ফিঙ্গার কেন দেখায়? আমি ভিডিও অন করলে যারা মিডিল ফিঙ্গার দেখায় তাদেরকে মরিচের মতো কাটতে মন চাই। আর এই পিচ্চিটার ঘাড়ে জিন ভর করছে আমাদের ভাইরাল ঝালমুড়িওয়ালা আনিস ভাই, যার ঝালমুড়ি একবার খাইলে বারবার খাইতে মন চাই, শুধু একটু পরিমাণে কম দেয়। আর এখানে গ্লাসে করে বিভিন্ন রকমের রক্ত বিক্রি করতেছে, যেটা খাওয়ার জন্য আমার ভাগ্নেরা কান্না করতেছে। তো খুব জোর জবরদস্তি করে তাদেরকে এখান থেকে আনতে সক্ষম হই। সন্ধ্যা হয়ে গেছে, তাই বাড়ি যাওয়ার জন্য একটা ভ্যান উঠে পড়লাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কি যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।